তিস্তা নদী একসময় ছিল সমৃদ্ধ, তবে শুষ্কতা, রুক্ষতা এবং প্লাবনের কারণে তা এখন ভাঙ্গনের শিকার। একসময় এখানে পালতোলা নৌকা চলতো, মাঝিদের হাঁকডাক শোনা যেত, কিন্তু বর্তমানে খরাই নদী শুকিয়ে হাঁটু পানিতে সীমাবদ্ধ হয়ে পড়েছে। আর বর্ষায় নাব্যতা সংকটের কারণে নদীতে বন্যা ও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। ভারতীয় গজলডোবা ব্যারেজের ফলে তিস্তার পানি বাংলাদেশে পৌঁছায় কম, যার ফলে বাংলাদেশে নদীর নাব্য সংকট এবং বন্যা ভাঙ্গন হয়ে দাঁড়িয়েছে নিয়মিত ঘটনা। এতে নদী তীরবর্তী ২০ লাখ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে এবং প্রতি বছর হাজার হাজার পরিবার ভূমিহীন হয়ে পড়ছে। শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে সেচের মাধ্যমে চাষাবাদ করতে হচ্ছে। চর এলাকা নতুন নতুন চর হওয়ার কারণে আমাদের আবাদের খুবই ক্ষতিগ্রস্ত। আমরা এই যে ফসল ফলাচ্ছি সেখানে পানি দিতে পারছি না, আমাদের সেচের মাধ্যমে পানি দিতে হচ্ছে। তিস্তা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে নদী খনন বা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি উঠেছে, তবে বিগত সরকার এই বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। সবার ঘর আবাদ করে তাই আর খাইতে পারে না, সেও জমি ভাঙি যায়, আমার কত নালাট হয়ে যায়। আমরা যখন বন্যা এলাকা যখন বন্যা আসে তখন আমাদের বাড়ি ঘর দর ব্যাগ তলে যায়। তিস্তা নদী শাসন জরুরি, নদীর উভয় তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ শীর্ষক একটি প্রকল্প এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ড নিয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। তিস্তা নদীর উভয় তীরে নদী তীর সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণ প্রথম পর্যায়ে শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা উদ্বোধন দপ্তরে প্রেরণ করেছি। তবে তিস্তা মহাপরিকল্পনা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন সদ্য অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক। মহাপরিকল্পনার যে বিষয়টি ধরেন আগেও যেটা ইয়ে হয়েছে সেটা এখনো নীতি নির্ধারণী পর্যায়ে আছে, কিন্তু আমরা ওই যেটা এখন যেটা করতেছে আমাদের একটা স্টাডি হচ্ছে। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলন নতুন করে শুরু হয়েছে। তারা সভা সমাবেশ ও পদযাত্রার মাধ্যমে আন্দোলনকে বেগবান করেছে। আগামী ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি তারা লাগাতার দিন রাত তিস্তা চরে অবস্থান করবে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা ৪৮ ঘন্টা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তিস্তার ডান ও বাম তীরের মানুষের দুঃখ দুর্দশা দূরীকরণে মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। প্রতি বছর এটি বাস্তবায়নের আশ্বাস মিললেও দৃশ্যমান হয়নি কোনো কার্যক্রম। তবে আর আশ্বাসেই সীমাবদ্ধ থাকতে চায় না তিস্তার ডান ও বাম তীরের লাখো মানুষ। দ্রুতই এই মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।